ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোনের, আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আমলটি করতে বেশি সময় আপনার ব্যয় করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কি করবেন? আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র একটি জায়গায় বসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটিকে বলে দিচ্ছি, আমার দেখার নিয়মে যে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে যখন হয়ে যাবে, এরপরে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন দোয়াটি শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটু ফুদেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তো প্রিয় ভাই ভাই, কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 2টি ফু দেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি। এরপরে কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, স্বামী যদি চলে গিয়ে থাকে, স্ত্রী যদি চলে গিয়ে থাকে, আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন? কোনো দিক খুঁজে পাচ্ছেন না, খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, এভাবে কোনো কাজবাজ আপনি করতে পারছেন না। এভাবে যদি চলতে থাকে, আপনি একেবারে শেষ হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাই আপনার চিন্তার কারণ নেই, দোয়াটি আপনি পাঠ করুন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। ভালোবাসার মানুষ চলে আসবে, স্বামী চলে আসবে, স্ত্রী চলে আসবে, তারপরে ভালোবাসার মানুষ চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, আপনি যে সময় ফু দিবেন, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম স্মরণ করে এরপরে ফু দিবেন, দেখবেন কাজ হয়ে যাবে। অতি দ্রুত সময় আপনার কাছে চলে আসবে। যদি রাগ করে চলেও গিয়ে থাকে স্ত্রী বা স্বামী চলেও গিয়ে থাকে,
দীর্ঘদিন হয়ে গেছে আসে না, এভাবে আপনি আমলটি চালিয়ে যান, দেখবেন কাজ হয়ে গেছে, সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করবেন এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যতদিন আপনি আমলটি চালিয়ে যাবেন। এক সপ্তাহ আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে চলে আসবে। তো একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।